প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের সংখ্যা অধ্যায়টি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা আছে যে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। প্রথমটি তোমাদের করে দেওয়া আছে, দেখো ৩৮৪৫ যোগ ১৫০০ যোগ ৭০০। এই তিনটি সংখ্যা যোগ করলে যোগফল হবে ৬০৪৫। গল্পটি দেখো এখানে করা আছে যে ফাতেমার ৩৮৪৫ টাকা ছিল, এই যে ৩৮৪৫ টাকা। তার বাবা তাকে ঈদে ১৫০০ টাকা, এই যে ১৫০০ টাকা, এবং মা ৭০০ টাকা দিলেন, এই যে ৭০০ টাকা দিলেন। এখন তার মোট কত টাকা হলো? ঠিক আছে, এটা হলো এই গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প, রাইট? এখন তুমি এখানে খালি করে তুমি বসিয়ে করতে পারো। আমি দিলাম এখানে ১২০, এখানে দিলাম ২৬৫, আর এখানে দিলাম ৩২৪। এই তিনটি সংখ্যা যদি আমি যোগ করি, যোগফলটা হবে কত? ৫ আর ৪ এর ৯ হবে, এখানে ৯ লিখো, ২, ৬ দিয়ে ৮, ৮ ২ ১০ এর ০, হাতে ১, ৪, ৪ ২ ৬, ৬ রেখে ৭, ৭০৯, রাইট? এখন তুমি গল্পটা লিখবে এখানে, যে তুমি সাপোজ একটা গল্প, তুমি বাজারে গিয়ে ১২০ টাকার আলু, ২৬৫ টাকার সবজি ও ৩২৪ টাকার পেঁয়াজ কিনলে। ঠিক আছে, তোমার মোট কত টাকা খরচ হলো? ঠিক আছে, এ ধরনের গল্প, যে কোনো গল্প তুমি তৈরি করতে পারো। তুমি এটা করতে পারো যে তোমাদের বাগানে ১২০টি নারকেল গাছ, ২৬৫টি সুপারি গাছ ও ৩২৪টি আম গাছ আছে। তোমাদের বাগানে মোট কতটি গাছ আছে? সেই গল্পটা তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে, উত্তর হবে ৭০৯টি গাছ আছে। এ ধরনের হাজারো গল্প কিন্তু তুমি তৈরি করতে পারো। তোমরা খাতায়, তোমার বইয়ের খাতায় এই অংশে সেই গল্পটি লিখে ফেলবে। এখানে দেখো, আমি যদি লিখি যে এখানে একটা সংখ্যা লিখি যে ৫২৪, এখানে লিখলাম ৩০৪। এই দুটি সংখ্যা যোগ করে যোগফলটা কত হবে? আমি এখানে লিখি ৪ এ ৪ এ ৮, তারপরে ২ এর ২ বসে গেল, তারপরে ০ ০ বসে গেল, আর ৫ আর ৩ কত হলো? ৮ হলো, ৮০২৮। এটা নিয়ে দিয়ে তুমি কি গল্প তৈরি করতে পারো? ঠিক আছে, ওকে, তুমি গল্প তৈরি করতে পারো যে এটা দিয়ে, যে তুমি আমি আমি ৫০২৪ টাকা দিয়ে একটি মোবাইল এবং ৩০০৪ টাকা দিয়ে একটি শার্ট কিনলাম। ঠিক আছে, গল্পটা এরকম হতে পারে যে আমি ৫০২৪ টাকা দিয়ে একটি মোবাইল ও ৩০০৪ টাকা দিয়ে একটি শার্ট কিনলাম, আমার মোট কত টাকা খরচ হলো? অথবা তুমি বলতে পারো যে ফেরদৌস বাজার থেকে ৫০২৪ টাকা দিয়ে একটি মোবাইল ও ৩০০৪ টাকা দিয়ে দুইটি শার্ট কিনলো, তার মোট কত টাকা খরচ হলো? এটা একটা গল্প হতে পারে। যে কোনো গল্প তুমি লিখতে পারো, যে কোনো সংখ্যা তুমি এখানে বসাতে পারো, বসিয়ে যোগ করে এখানে লিখতে পারো খালি করে, এবং একটা গল্প তুমি তৈরি করতে পারো। এখানে লিখো যে ১২৩, ২০১, ১৯৬, যোগ করলে কত হবে? ৬ রেখে ৭, ৭ ৩ ১০ এর ০, হাতে ১, ১০, ১০ ২ ১২, ২, হাতে ১, ১ একে ২, ২ দিয়ে ৪, ৪ একে ৫, ৫২০, রাইট? এটা দিয়ে একটি গল্প তোমাকে তৈরি করতে হবে। তো গল্পটা কিরকম হবে? যে এমনটা হতে পারে যে তুমি ৭ দিনে ১২৩ পৃষ্ঠার একটি বই, ২০১ পৃষ্ঠার একটি বই ও ১৯৬ পৃষ্ঠার একটি বই পড়লে তুমি এক সপ্তাহে মোট কত পৃষ্ঠা বই পড়লে? এটা হতে পারে। ঠিক আছে, তুমি এটা হতে পারে তুমি বাজারে গিয়ে
123 টাকা দিয়ে তুমি বাজারে গিয়ে 123 টাকার চিনি, 201 টাকার আটা ও 196 টাকার ডাল কিনলে তুমি তোমার বাজারে মোট কত টাকা খরচ হলো সেটা হতে পারে। অর্থাৎ যে কোনো গল্প তুমি এখানে তৈরি করতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি গল্প তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, আশা করি বুঝতে পেরেছো যে এই সংখ্যাগুলোর যোগ দিয়ে আমরা কিভাবে আমাদের ইচ্ছে মতো গল্প তৈরি করতে পারি, ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগটা করতে পারি। রাইট? ওকে বন্ধুরা, 6 নম্বর দেখো, ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যেগুলোর যোগফল 10,000। প্রথম ধাপ, দুটি সংখ্যা নিয়ে আমরা যোগ করব, হ্যাঁ, যাতে 10,000 হতে হবে। তো রাজু বলছে আমি কাজটি কিভাবে করব? কাজটি কঠিন মনে হচ্ছে। তুলি বলছে যে প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি। এই যে একক স্থানের অঙ্ক থেকে শুরু করব, করে হাতে রাখা অঙ্কটি সহ প্রতি গড়ে যোগফল 10 করি। কেমন? তো এখানে একটি করে দেওয়া হয়েছে, দেখো, শূন্যের সাথে শূন্য যোগ করলে 0, 8 2 এ 10, 10 এর শূন্য হাতে 1, 1 এর সাথে 9 যোগ করো 10, 10 এর শূন্য হাতে 1, 9 এর সাথে 1 যোগ করে 10 এর শূন্য হাতে 1, 3 আর 1 4, 6 4 10, মোট 1 লক্ষ হয়ে গেল। এখন তুমি এই খালি স্থানে সংখ্যা বসিয়ে যোগ করো। আমি প্রথমে ধরো এখানে 5 দিলাম। কত দিলাম? 5। 5 এর সাথে কত যোগ করে 10 হবে? ডেফিনেটলি 5 যোগ করে 10 হবে। হাতে একটা এখানে লিখো। কেমন? এবার এখানে এক সংখ্যা দাও, সাপোজ 4। 4 আগে 5, 5 এ 5 এ 10, 10 এর শূন্য হাতে 1, হাতে একটা এখানে লিখো। কেমন? তারপর যখন 7 দিলে, 7 আর 8, 8 2 10, 10 এর শূন্য হাতে 1, হাতে একটা এখানে লিখো। সাপোজ এখানে তুমি 9 লিখলে, 9 এর 10, তাহলে এখানে শূন্য দাও। 10 এর শূন্য, 10 এর শূন্য হাতে 1, একটা এখানে লিখলে। এখানে তুমি 8 দাও, 8 আর 9, 9 এর 10। বন্ধুরা, যোগটা আমরা করে ফেললাম। দেখো 5 এ 5 এ, দেখো 5 এ 5 10 এর শূন্য হাতে 1, 5 4 9, 9 এর 10 এর শূন্য হাতে 1, 7 আর 2 এর 9, 9 এর 10 এর শূন্য হাতে 1, 9 এর 10 হাতে 1, 8 এর 9, 9 এর 10। রাইট? এরপর দেখো আমরা এখানে একটি সংখ্যা বসাই, যেটা যোগ করে 10 হয়। ধরো এখানে তুমি 4 দিলে, এখানে 3 দিলে, 4 আর 3 যোগ করলে কত? 7। 7 এর সাথে 3 যোগ করো, হয়ে গেল 10। 10 এর শূন্য হাতে 1, হাতের একটা এখানে লিখো। এবার তুমি এখানে 8 দিলে, কেমন? 8 এর কত? 9। এখানে শূন্য দিলে, 9 এর সাথে শূন্য যোগ করে 9, 9 এর সাথে 1 যোগ করে 10, 10 এর শূন্য হাতে 1, একটা এখানে দিলে। এখানে দিলে 7, 7 আর 8, 8 আর 9, 9 আর 10, 10 এর শূন্য হাতে 1, হাতে একটা এখানে দিলে। এখানে 4, 4 আর 5, 5 4 9, 9 আর 10, 10 এর শূন্য হাতে 1, হাতে একটা এখানে দিলা। এখানে 3 দাও, 3 আর 4, এখানে দিলে 0, আর এখানে 6 দাও। হয়ে গেল। যোগফলটা আমাদের 1 লক্ষ। কিভাবে? দেখো 4 3 7, 7 আর 3 10 এর শূন্য হাতে 1, 8 আর 9, 9 আর 10 এর শূন্য হাতে 1, এখানে 7 দিলা, 7 আর 8, 8 আর 9, 10, 10 এর শূন্য হাতে 1, 4 আর 5, 5 আর 9 10, 10 এর শূন্য হাতে 1, 4 6 4 10। ঠিক আছে বন্ধুরা, আমরা 5 অঙ্কের ইচ্ছে মতো সংখ্যা লিখে আমরা যোগ করে 1 লক্ষ বানালাম। আশা করি তোমরাও পারবে। এই খালি ঘরগুলোতে তোমাদের ইচ্ছে মতো সংখ্যা লিখে লিখে একক থেকে শুরু করবে, যোগফলটা 10 বানাবে, হাতের একটা এখানে লিখবে, আবার হাতের 1 সহ যোগফলটা 10 বানাবে, হাতের একটা এখানে লিখবে, হাতের 1 সহ যোগফলটা 10 বানাবে। হ্যাঁ, এভাবে করতে করতে 1 লক্ষ তুমি যোগ করে ফেলতে পারবে। 1 লক্ষ হয়ে যাবে যোগ করতে করতে। রাইট? ওকে বন্ধুরা, 7 নাম্বার দেখো, এখানে বলা আছে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি। 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে। যার যোগফল বেশি হবে সে বিজয়ী হবে। তো আমরা দেখি যে সংখ্যা কার্ড আমাদের 4টি সংখ্যা কার্ড, 6টি সংখ্যা কার্ড। এই একটা সংখ্যা কার্ড, সাপোজ এটা একটা সংখ্যা কার্ড, একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6টি সংখ্যা কার্ড। এই 6টি সংখ্যা কার্ডের মধ্যে 4 অঙ্কের সংখ্যা বসাতে হবে। সাপোজ এখানে দিলাম 5302, 3231, 1013, 2200, 2021, 3025, 2123। সাপোজ এই 6টি সংখ্যা কার্ড আছে। এখান থেকে তুমি 3টি সংখ্যা কার্ড এবং তোমার বন্ধু 3টি সংখ্যা কার্ড লটারির মাধ্যমে তুলবে। সাপোজ তুমি একটা, দুইটা, 3টি কার্ড লটারির মাধ্যমে তুললে, আর তোমার বন্ধু একটা, দুইটা, 3টা এই 3টি কার্ডের মাধ্যমে তুললো। এখন তোমার 3টি কার্ডের যোগফল কত হবে তুমি যোগ করে দেখতে পারো। সাপোজ আমরা যোগ করি যে তুমি 3টি কার্ডে তুললে সেই 3টি কার্ডের যোগফল কত কত এখানে বলা আছে 5302, 1013, 2021। এই 3টি সংখ্যা কার্ডের সংখ্যা যোগ করলে যোগফল হবে 3 2 5, 5 আর 1 6, 2 আর 1 3, এখানে 3 এ 3, 5 আর 1 6, 6 2 8, 8336। তুমি যেই 3টি সংখ্যা কার্ড লটারির মাধ্যমে তুললে সেই 3টি সংখ্যা কার্ডের যোগফল হলো 8336। তোমার বন্ধু যে 3টি কার্ড তুললো লটারির মাধ্যমে সেই 3টি কার্ডের সংখ্যার যোগফলগুলো আমরা এখানে লিখি 3231, 3025 আর হলো 2123। আমরা এই 3টি সংখ্যা কার্ড যোগ করি। 5 আর 1 6, 6 3 9, রাইট, 3 2 5, 5 2 7, 2 আর 1 3, 3 এ 3 6, 6 2 8। দেখা যাচ্ছে তোমার 3টি কার্ডের যোগফল হলো 8336 এবং তোমার বন্ধুর 3টি কার্ডের যোগফল হলো 8379। দেখা যাচ্ছে তোমার বন্ধু এক্ষেত্রে বিজয়ী হয়েছে। এভাবে তোমরা কয়েকবার এভাবে লটারির মাধ্যমে 3টি করে করে কার্ড তুলে সংখ্যাগুলো যোগ করতে পারো। যোগ করে তোমরা যে 5 বার যদি এভাবে যোগ করো দেখবে যে 5 বারে কে সর্বোচ্চ বার তোমার বিজয় হয়েছে সে চূড়ান্ত বিজয়ী হিসেবে গণ্য হবে এবং সে পুরস্কার পাবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরা 6টি সংখ্যা কার্ড নিয়ে প্রতিটি কার্ডে 4 অঙ্কের সংখ্যা বসিয়ে তোমরা এভাবে লটারির মাধ্যমে 3টি করে কার্ড তুলে এবং কার্ডের সংখ্যাগুলি যোগ করে তুমি এবং তোমার বন্ধু দুইজনে মিলে এভাবে খেলতে পারো এবং কে বিজয়ী হবে কয়েকবার খেলে সেই বিজয়ীকে তোমরা নির্বাচিত করতে পারো। ঠিক আছে বন্ধুরা, ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই অধ্যায়টির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সমস্ত ভিডিওগুলো উপভোগ করতে পারো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।